বন্ধুরা, আমি আজকে একটা মাছের রেসিপি করছি সর্ষে দিয়ে। তাই জন্য দেখুন আমি এই মাছগুলো ভেজে নিয়েছি। এটা হচ্ছে সরপুঁটি মাছ, এটা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। এটা আমি আজকে সরপুঁটি মাছ, সব মাঝখানের মাছগুলো ভেজে নিয়েছি। সেই মাছ ভাজার তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে একটা বেগুন বড় বড় করে কেটে নিয়েছি। আজকে আমি সর্ষে দিয়ে মাছ রান্না করব বেগুন দিয়ে। তাই জন্য বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। একটু নুন হলুদ দিয়ে এর মধ্যে আমি এখন একটু জল দিব, আর একটু হলুদ গুঁড়ো দিব, একটু জল দিয়ে এটাকে কষাবো। তারপরে আমি সর্ষেটাকে পিষে এর মধ্যে দেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু জল দিয়ে কষিয়ে তারপরে আমি সর্ষেটাকে বাটবো। কাঁচা লঙ্কা দিয়ে সাদা সর্ষে নিয়েছি আর কালো সর্ষে নিয়েছি। 2 চামচ কালো সর্ষে নিয়েছি, 2 চামচ সাদা সর্ষে নিয়েছি, আর এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা যার যার পরিমাণ মতন দেবেন। এটা নুন দিয়ে মিক্সিতে পেস্ট করব। দেখুন একটু কষানো হয়ে গেছে হলুদ গুঁড়োটা। আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে। মাছগুলো দিয়ে এগুলো ফুটুক, তারপরে আমি আজকে সর্ষে বাটাটা দেব। আর একটু জল দেব, জল দিয়ে ফুটলে তারপরে সর্ষে বাটাটা দেব। ঝোলটা দেখুন আমার ফুটে উঠেছে। এর মধ্যে আমি ওই সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি সেইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এর মধ্যে আরেকটা জিনিস দেবো, আরেকটা মশলা লাস্টে নামানোর আগে। এটা ফুটে উঠুক। আজকে আমি একটু অন্যরকম সর্ষে বাটা দিয়ে করছি ঝোলটা। এরকম আমার মাকে ঠাকুমাকে দেখেছি, শাশুড়ি মাকে দেখেছি এরকম ঝোল করতে সর্ষে দিয়ে। তাই আমি আজকে এটাকে রান্না করলাম এইভাবে। দেখুন ফুটে উঠেছে সর্ষে বাটাটা দেওয়ার পরে। এর মধ্যে আমি দেখুন 3 চামচ, 4 চামচের 3 চামচ শুকনো খোলায় জিরে ভেজে নিয়েছি, শুধু জিরেই আছে। এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আমি এখন গ্যাস অফ করে দেব। আর ফুটাবো না এটা, তাহলে জিরের ফ্লেভারটা থাকবে, ভাজা জিরে ফ্লেভার। এই দেখুন মাছের ঝোলটা আমি আজকে পাতলাই রেখেছি। কীরকম পাতলা, এই পাতলা ঝোলই খাবো আজকে, সর্ষে দিয়ে এরকম পাতলা ঝোল। আর এই দেখুন মাছটা, এইভাবে রান্না করবেন দেখবেন কিন্তু খুব খেতে টেস্ট লাগে সর্ষে বাটা দিয়ে মাছের পাতলা ঝোল।